জেলার সাধারণ সকল জনগণের যাতে উপকার হয়, এটাই হলো আমাদের বিবেচ্য বিষয়। আমরা আমাদের জেলা আমিরের মাধ্যমে গতকাল সংসদে এ ব্যাপারে আমরা কথা বলেছি। মানুষের উপকারের জন্য মেডিকেল কলেজের স্থাপনা সেই স্থানটি জনগণের চাহিদা মোতাবেক স্থানে প্রতিষ্ঠিত হতে হবে। আমার বিশ্বাস আমাদের আজকের এই মানববন্ধন এই অঞ্চলের মানুষের মনের কথা আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কর্ণগোচর হবে এবং আমাদের বিশ্বাস আইনের শাসনের যে কথা বলা হয়েছে, আইনের সুশাসনের কথা যে বলা হয়েছে, সেই জায়গাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী আছেন। জাতীয় সংসদের সদস্য হিসেবে আমরা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে তাদের দপ্তরে গিয়ে এই কথাটি তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব এবং সেই দাবি আদায়ের জন্য আমরা আমাদের যৌক্তিক কথাগুলো পেশ করব। সেটা হলো ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড, শৈলকুপা, ঝিনাইদহ, কালীগঞ্জ, প্রস্তাবপুর, মহেশপুর এই সকল জনগণের যে সুবিধাজনক জায়গা, সেই জায়গাটিকেই মেডিকেল কলেজ স্থাপন করা হোক। আমরা এই ব্যাপারে আমাদের যৌক্তিকতা হলো আমাদের কালীগঞ্জ বেশপাড়ায় আমাদের জমি আছে, একটি টাকাও সরকারের জমি অধিগ্রহণে লাগবে না, বরং আমরা আরো যদি জমি লাগে সেই জমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি আমরা কালীগঞ্জবাসী পকেটের টাকা তুলে কিনে দেবো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ। আমাদের সরকারের কাছে বলতে চাই বেশপাড়া নামক স্থানে করুন। এখানে করলে কি হবে, এইটা এমন একটি জায়গা প্রস্তাবপুরের মহেশপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে আসতে পারবে, যেমনই হবে শৈলকুপা, হরিণাকুণ্ড আর ঝিনাইদহ সদস্য বেশপাড়ার ভিতরে বলা চলে। এজন্য আমাদের আজকে যে মৌলিক দাবি সেটা হলো এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যা এখানে একটি হবে। সরকার তো বারবার আর উপজেলাতে করার সিদ্ধান্ত নেবে না। এই জন্য মাননীয় আইনমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা তাদের বড় হৃদয়ের কাছে আবেদন রাখতে চাই, জনগণের পালস বুঝে জনগণের চাহিদা বুঝে কালীগঞ্জে আপনি মেডিকেল কলেজটি করেন এবং এ ব্যাপারে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে আবারও দেখা করব, আবার নোটিশ দেবো, আবার সংসদে কথা বলবো, জনগণকে সাথে নিয়ে আবার আমরা সামনে অগ্রসর হবো।